আমেরিকার জন্য ইরানের পক্ষ থেকে হুমকি ছিল, আর যুদ্ধই ছিল তার একমাত্র সমাধান। বারবার এমন দাবি করে আসছে ট্রাম্প প্রশাসন, কিন্তু জনমত জরিপ বলছে ভিন্ন কথা। এই যুক্তি মানতে নারাজ আমেরিকার সাধারণ মানুষ। রয়টার্স ইপসোসের জরিপ অনুযায়ী এই যুদ্ধের পক্ষে সমর্থন মাত্র ২৭%, যা ভিয়েতনাম যুদ্ধের শেষ ২ বছরের জনসমর্থনের তুলনায় কম। আমি এটা সমর্থন করি না, কারণ আমি সহিংসতা পছন্দ করি না। আমার মনে হয় আমাদের নিজেদের দেশের ভেতরেই অনেক সমস্যা আছে যেগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকানরা এখন যুদ্ধের চেয়ে নিত্যপণ্যের দাম এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে বেশি চিন্তিত, আর এই সুযোগটি লুফে নিতে চাইছে ডেমোক্র্যাটরা। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়ে উঠছে তারা। প্রতিটি হামলা, প্রতিটি সামরিক উত্তেজনা আসলে একটি বিভ্রান্তি মাত্র। এটি আমাদের মনোযোগ বিদেশের দিকে সরিয়ে দিচ্ছে এবং দেশের মানুষের জরুরি অর্থনৈতিক সংগ্রামকে আড়াল করছে। জরিপ বলছে ভোটাররা এখন ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকছেন, ফলে হাউস এবং সেনেটের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে রিপাবলিকানরা। এমনকি ট্রাম্পের কট্টর সমর্থকরাও এখন দুই ভাগে বিভক্ত। এটি ইসরায়েলের যুদ্ধ, আমেরিকার নয়। আমাদের দেশের জাতীয় নিরাপত্তার জন্য এই যুদ্ধ নয়। অন্য কোনো দেশের জন্য আমাদের সন্তানেরা কেন মরবে? আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের এখনও বেশ কয়েক মাস বাকি, তবে ইসরায়েল, আমেরিকা ও ইরানের এই যুদ্ধ পরিস্থিতি ট্রাম্পের ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামানোর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই জামাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।